তোর এমন গল্প জুড়ে দিয়েছে যে গল্প করতে করতে রাত 9টা বাজিয়ে ফেলেছে। আর ওইদিকে আনান ভিডিও দেখতে দেখতে শেষ। অনুশীলন করার জন্য তুরে 3টা হিজাব নিয়ে তা দিয়ে বেনি করে নিয়েছে। এর মধ্যেই কত শত ফোন কলস এসেছে, হিসেব নেই। আনান কাট গলায় বলে দিয়েছে সে এখন ব্যস্ত, কারো সাথে কথা বলতে পারবে না। 9:30টার দিকে আনান হেলতে দুলতে নিচে নেমে এলো। এতক্ষণে তুর তাদেরকে গিটার বাজে দেখাচ্ছে। সবাই বেশ আগ্রহ নিয়ে দেখছে। আনানকে নিচে নামতে দেখে সবাই সোফা থেকে উঠে দাঁড়ালো। তুর আনানের দিকে তাকিয়ে সবার দিকে তাকালো। তুর বিরক্ত হয়ে বলল, এই তোমরা রান্নাটিকে দেখলে এমন করো কেন? খেয়ে ফেলবে নাকি? এত ভয় পাওয়ার কি আছে? বসো সবাই। তুরের কথা সবাই জাস্ট হা হয়ে গেছে। সবাই মনে একটাই প্রশ্ন, নান্নুটিকে? আনান একদম বেকুব বনে গেল। শেষমেশ সার্ভেন্টের সামনে মা নিজ শেষ করছে তার বউটা। মাদারের বয়সী মহিলা সার্ভেন্টটা তুরের দিকে তাকিয়ে বলল, নান্নুটিকে মা? তুই গিটার একপাশে রেখে আনানের দিকে তাকিয়ে বলল, ওই যে যাকে তোমরা সবাই। আনান তুরকে বলতে না দিয়ে বলল, তোমরা সবাই ডিনার রেডি করো, প্রায় 10টা বাজতে চলো। আনানের কথায় সবাই যে যার কাজে চলে গেল। আনান তুরের দিকে তাকিয়ে অসহায় হয়ে বলল, সবার সামনে নানরুটি না বললে হয় না? মান ইজ্জত তো খেয়ে দিচ্ছে তোর। তোর দাঁত গেলে হেসে বলে, তাহলে কি বলবো, জামাই নাকি ভাইয়া? আনান্তুরের মুখে ভাইয়া শুনে চমকে উঠল। এত কষ্ট করে বিয়ে করে বউটার মুখে ভাই ডাক শুনতে হবে? ইম্পসিবল। পরে দেখা যাবে ছেলে মেয়েগুলো কোলে উঠে চুল টেনে মামু ডাকছে। আনান তড়িগড়ি করে বলে, না না, একদম ভাইয়া ডাকবা না, জামাই ডাকো, তাও ভালো আছে। তোর ভুরু কুচকে তাকিয়ে বলে, জামাই বলে তো বকা শুনতে হয়। আনান এক হাত দিয়ে কান ধরে বলে, সরি, আর বকবো না। তুর হেসে উঠে বলো, সত্যি? আনান মুচকে হেসে তুরের গিটারটা হাতে নিতে নিতে বলল, সত্যি। তুর হিজাব টেনে ঠিক করে উঠে দাঁড়ালো। আনান্তরের গিটার হাতে নিয়ে দেখলো সেখানে নতুন করে ইংরেজিতে মাফিয়া কুইন লেখা। আনার লেখাটা স্পর্শ করে তুরের দিকে তাকিয়ে বলো, মাফিয়া কুইন কে? তুর সামনে এগোতে গিয়েও থেমে গেল। আনানের কথায় হতাশ হয়ে বলো, আমি? আনান ভুরু কুচকে তাকিয়ে বলো, তুমি মানে? তুর সোফায় ঠাস করে বসে সামনে তাকিয়ে হতাশ হয়ে বলো, ছোট করে বড় একটা স্বপ্ন ছিল, মেট্রিক ফেল করা, বড় মাফিয়া বউ হব। পিচ্ছি পিচ্ছি নান্না মুন্না হুডি পরা মাফিয়া পোলাপান হবে, আমি মাফিয়া কুইন হব। কিন্তু ভাগ্য পরিহাস এতই খারাপ, দেখুন শেষমেশ একটা অসভ্য লুচু বদ হাড়চোর প্যাকেট করা নানরুটির সাথে বিয়ে হয়ে গেল। আগের স্বপ্ন ভেঙে গেল, একটু করে গিটারে লেগে আছে, বুঝলেন? তুর আনানের দিকে তাকাতেই দেখে আনান রাগে ফোঁস করছে। তুর আনানের দিকে ভুরু কুচকে তাকিয়ে বলো, আপনার কি হয়েছে জামাই? আনান দাঁতে দাঁত চেপে বলো, কি আর হবে, নিজের নামে সুনাম সহ্য হচ্ছে না তাই। তুর জিভ কেটে বলো, সরি, ভুলে যাও, আপনি যে দুর্ভাগ্য জামাই। আনান পারছে না মাটিতে গড়াগড়ি করে কাঁদতে। তুর আনানের হাত থেকে গিটার নিয়ে বলো, কালসাপের মতো ফুসফুস করা বন্ধ করুন, বলুন তো আমার আম্মা আমার খোঁজে একবার নেয়নি কেন? আনান তুরের কথায় চুপসে গেছে। শেষমেশ কালসাপ বলো, হাই কপাল। তুর বিরক্ত হয়ে মুখ দিয়ে চ শব্দ করে বলো, চুপ করে আছেন কেন? আনান বাস্তবে ফিরে এসে বলল, আমার কাছেও তো অনেকবার কল করেছে, তোমাকে কল দেয়নি? তুর ফুঁসে উঠে বলো, একদম ন্যাকামি করবেন না, আপনি জানেন না আমার মোবাইল নেই যে? আনান হাঁ করে তাকিয়ে আছে। এত বড় মেয়ের কাছে মোবাইল নেই? অবশ্য একবারও হাতে মোবাইল দেখেনি, কিন্তু নেই তাহলে কেমন কি করতে? তুর বিরক্ত হয়ে বলল, আমি মোবাইল নিয়ে কি করব? মোবাইল হচ্ছে ভেজাল, এইটা প্রয়োজন পড়েনি কখনো। আর আমি তো দূরে কোথাও যেতাম না, তাই নেই। বেশি প্রয়োজন পড়লে আমার স্টিলের কেতলির ফোনে কল দিত, এখন তো এইখানে স্টিলের কেতলি নেই। আনান হা হয়ে গেছে। মানুষ মোবাইল দিয়ে কত কিছু করে, আর এ মেয়ে এলিয়েন একটা। আনান মুচকি হেসে বলল, আমার মোবাইল থেকে কথা বলে নিন, এখন তো আমি আছি,
তোর ভেঙচি কেটে গিটার হাতে নিল। আচ্ছা তোমার সময় কাটতো কী করে? তোর বিরক্ত হয়ে বলো, কার্টুন দেখে গিটার বাজিয়ে স্টিলের কেতলির সাথে আড্ডা দিয়ে শুকনির আর চার্জে গিয়ে ইন্টারভিউ শেষ হলে বলবে খিদে লেগেছে। আমার এখন চাকরির ইন্টারভিউ দিতে পারবো না, বেশি খিদা লাগলো সহ্য হয় না, পরে দেখবেন আপনাকে কামড় দিয়ে ফেলেছি। আনান তুনের কথায় চোখ বড় বড় করে তাকিয়ে বলো, না বাবা, তোমাকে আর কিছু বলতে হবে না, আমাকে কামড়ও দিতে হবে না, চলো খেয়ে নেবে। তোর গিটার রেখে উঠে চলে গেল ডাইনিং টেবিলে। আনার পকেটে হাত গুজে তুরের পিছনে পিছনে গেল। তুর সবাইকে জোর করে বসিয়ে দিল। গল্প করতে করতে সবাই একসাথে খাবার খাওয়া শেষ করলো। আনান তুরের গিটার হাতে নিয়ে উপরে চলে উঠে গেছে। তুর সবাইকে বিদায় দিয়ে হেলতে দুলতে উপরে উঠল। মহিলা সার্ভেন্টগুলো সবাই চলে গেছে যার যার বাড়িতে। রাত 10টা পর আনানের একটা গাড়ি সবাইকে পৌঁছে দেয়। এদিকে থেকে আনান কারো হেলাফেলা করে না। এই বাড়িতে কর্মরত সকল মহিলা সার্ভেন্টের নিরাপত্তা বিষয়টি আলাদাভাবে দেখে আনান। আনান প্রতিদিনের মতো বিছানার ঝেড়ে ল্যাপটপ নিয়ে বসলো। তুর রুমে ঢুকে হিজাব টেনে টুনে বিরক্ত ভঙ্গিতে খুলল। আনান আর চোখে তুরের দিকে তাকিয়ে তুরকে দেখছে। আনান মোবাইল হাতে নিয়ে মাদার ক্রিস্টোফারের কল দিল। কিছুক্ষণ পর মাদার ক্রিস্টোফার কল রিসিভ করেই মাদার ক্রিস্টোফার উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, হ্যালো আনান, আমার তুর কি করছে? খেয়েছে কিছু? এখন কোথায়? আনান মাদার ক্রিস্টোফারের ব্যাপারটা বুঝতে পেরে স্মিত হেসে বলল, হ্যাঁ আম্মা, তোমার মেয়ে খেয়েছে, এখন আমার সামনে আছে। বিরক্ত হয়ে হিজাব টেনে টুনে খুলছে। মাদার মুচকি হেসে বলে, একটু দাও কথা বলি। মেয়েটা যেন কিছু ভালো লাগছে না। এতটা বছর ওকে জড়িয়ে ধরে ঘুমিয়েছি, আজ আমার মেয়েটাকে ছাড়া শূন্য বুকে ঘুমাতে হবে। কষ্ট বুকটা ফেটে যাচ্ছে। আনান চুপ করে আছে। আসলেই তার কিছু বলার নেই। নিজের মধ্যে তীব্র অপরাধ বোধ কাজ করছে। আনান কিছুক্ষণ চুপ করে থেকে বলো, আম্মা ওকে দিচ্ছি, তুমি কথা বলো। আনান উঠে তুরের দিকে ফোন এগিয়ে দিল। তুর তা দেখে ভুরু কুচকাতে আনান মুচকে হেসে বলল, আম্মা কল করেছে। তুর আনানের কথা শুনে হাত থেকে কেড়ে মোবাইলটা নিয়ে বলল। আনান তা দেখে তপ্ত নিঃশ্বাস ফেল। তুর মোবাইল কানে ধরে এক ঝাঁক অভিযোগ ছুড়ে দিল, আম্মা তুমি আমাকে ভুলে গেছ? না, আমার খবর নেওনি কি তুমি? তুমি তো আমাকে মিস করো না। স্টিলের কেতলি ও আমার খবর নেয়নি, তুমিও পর করে দিয়েছ। সবাই ভুলে গেছে আমাকে, কেউ ভালোবাসে না। বুঝি, আমি সব বুঝি। মাদার ক্রিস্টোফার মুখে হাত চেপে কাঁদছে। তার বাচ্চাটাকে সে কতটা ভালোবাসে, কতটা মিস করছে একমাত্র সে জানে। পিচ্চির অভিযোগগুলো জুড়ে একরাশ ভালোবাসা মিশে আছে, তা মাদার ক্রিস্টোফার ঢের বুঝতে পারছে। মোবাইলে দূরে সরিয়ে চোখ মুছে নিজেকে স্বাভাবিক করে বলল, কে বলেছে আমি আমার কলিজাটাকে মিস করছি না? আমি ভীষণ মিস করছি। পুরো দিন কতবার কল করেছি আনানকে, সববার তোর কথা জিজ্ঞেস করেছি। মা, তুই ছাড়া আমার কে আছে বল? আমার মেয়েটা তো বিয়ে দেওয়ার মতো বড় হয়ে গিয়েছে, তাই না? সেজন্যই তো বিয়ে দিয়েছি। এখন সে সংসার হয়ে যাবে। আমার মা এটা তো আরও লক্ষ্মী ছিল, এখনও লক্ষ্মী আছে। তাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? তোর মাতা ক্রিস্টোফারের কথা শুনে চুপ হয়ে আছে। মাদার ক্রিস্টোফার আবারও বলল, আমার পিচ্চি কি রাগ পড়েছে? তোর মুচকি হেসে বলল, আমি আমার আম্মার উপর একটু রাগ করিনি। আম্মা তুমি চলে এসো না, তোমাকে ছাড়া আমি ঘুমাবো কী করে? তুমি জানো এই নান্ডুটি আমার চুল আশ্রয় দিতে অনেক সময় নেয়, বেনি অবধি করে দেয়নি। এখন বলো আমি কি করে ঘুমাই? তুমি চলে এসো আম্মা। আনান তুরের কথা শুনে বিষম খেল। বিয়ে হতে না হতে কত দোষ ধরছে বউটা। অলরেডি শাশুড়ির কাছেও নালিশ করে শেষ। মাদার ক্রিস্টোফার হেসে উঠে বলল, স্কুল বন্ধ হলেই আসবো মা, তুমি একটু বাঁধার চেষ্টা করো, তাহলেই হবে। বেশি দুষ্টুমি করবে না, কেমন? তোর মুখ ফুলিয়ে বলো, ঠিক আছে। আচ্ছা এখন রাখি, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো মা। তোর ফোন কেটে দিয়ে আনানকে দিয়ে দিল। আনান ফোন হাতে নিয়ে রেখে চিরুনি নিল। তুরকে বিছানায় বসিয়ে খোপা খুলে দিল। তোর সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে বলো, বেনি করতে পারেন নাকি?
চুল পেঁচিয়ে ছিঁড়ে ফেলবেন। একটা চুল ছিলে আমি কিন্তু আপনার সবগুলো চুল ছিঁড়ে দিব। আনান মেকি হেসে মনে মনে বলল, বাপরে, থেরেটের সাথে যা শিখেছি তা ওর না তালগোল পাকিয়ে যায়। আনান তুরের মাথায় চিরুনি চালিয়ে বলল, ঠিক আছে। তুর বসে আছে। আনান তুরের চুলে বেনি করছে। বেনি মাঝে মাঝে বেনি কম, পেঁচিয়েছে বেশি। আনান ভয়ে ভয়ে শেষ কিছুক্ষণ পর বেনি করা শেষ করে রাবার ব্যান্ড নিয়ে বেঁধে দিল। তুর বেনি দেখে মৃদু হেসে বলল, বাহ, ভালোই তো, 100-র মধ্যে পুরো 15 পেয়েছেন। আনান শান্ত দৃষ্টিতে তাকিয়ে ভাবছে, যেখানে প্রতিটা বিষয় 95 নিচে পেত না, সেখানে বউ 100-তে 15 দিয়েছে। আনানের বইয়ের থেকে প্রোগ্রেস রিপোর্ট নিলে কোথাও চেহারা দেখাতে পারতি না। তুর উঠে বেনি দেখতে দেখতে বলে, আপনার কাজ শেষ, এই রুম থেকে বের হয়ে যান। আনান চমকে উঠে বলো, কি বলছো তুমি? আমি কেন বের হব? তুর রেগে গিয়ে বলো, তো কি আপনার সাথে এক রুমে থাকবো নাকি? বের হন। তুর আনানের হাত ধরে রুমের বাইরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। আনান যেন একটা ঘোরের মধ্যে চলে গিয়েছে। তুর দরজা বন্ধ করে শুয়ে পড়ল। আনান ধ্যান ভাঙলে মোবাইলের হাতে নিয়ে মাদার ক্রিস্টোফারকে কল দিল। কল রিসিভ করতে আনান তুরের কথা বলে মাদার ক্রিস্টোফার শব্দ করে হেসে উঠে বলল, আনান, একটা কথা বলি শোনো। তুর একা থাকতে খুব ভয় পায়। তার ধারণা একা থাকলে ভূতে ধরবে। তুর ভূতের ব্যাপারে ভীষণ ভীত। দেখবে ঠিক 5 মিনিট পর দরজা খুলে দিবে। আনান বড় নিঃশ্বাস ফেলে ফোন রেখে দিল। 12টা বাজতে চলল আর আনানের দরজা বাইরে দাঁড়িয়ে আছে। এদিকে তুর ভয়ে জড়সড় হয়ে আছে। চারপাশ বালিশ দিয়ে বাঁধ তৈরি করছিল। এরপর চাদর মুড়িয়ে দিয়ে শুয়ে পড়বে, কিন্তু ভয় তো ভয়ই। তুর ঘেমে নিয়ে একাকার। শেষে না পেরে একদৌড়ে দরজা খুলে বেরিয়ে এলো। দরজা খুলতে আনান তাকিয়ে দেখে তুর দৌড়ে বের হচ্ছে। আনান বাঁকা হেসে পকেটে হাত গুজে দাঁড়ালো। তুর দৌড়ে বের হয়ে আনানকে সামনে দেখে আনানের গেঞ্জি ধরে কাঁপা কাঁপা গলায় বলে, আমি ভুতুড়ের ঘরে একা থাকতে পারবো না, আপনি ওই খালাকে ডেকে দিন। আনান বাঁকা হেসে বলো, সবাই যার যার বাসায় চলে গেছে, তুমি যাও, ঘুমাও, সমস্যা নেই, আমি বাইরে আছি। ভূত আসলে ডাক দিও, আমি যদি শুনতে পাই তাহলে যাব। অবশ্যই রুমের দরজা সাউন্ড প্রুফ, তাও যদি শুনতে পাই তো যাব। তুর ভয়ে আনানের হাত চেপে ধরে ভয় পেয়ে বলো, উফ, আমি একা যাব না, আমাকে ভূতে নিয়ে যাবে, আপনি চলেন না প্লিজ। আমি না আপনার একমাত্র কিউট পুটবো। আনান তুরের কথায় মুখ টিপে হেসে বলে, পরে আবার চুল টানবে না তো? তুর মাথা ডানে বাঁয়ে নাড়িয়ে বলে, প্রমিস, চুল টানবো না। আনান মুচকি হেসে তুরকে নিয়ে রুমের দিকে অগ্রসর হলো। তুর বিছানায় বসে মাঝখানে কোল বালিশ দিয়ে দেয়াল তৈরি করলো। আনান তা দেখে ভুরু কুচকে নিল। তুর ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে প্লাজো আর লেডিস টি শার্ট পরে গলায় ওড়না পেঁচিয়ে বের হলো। আনান আর চোখে তুরকে দেখে ঠোঁট কামড়ে ধরে হেসে আস্তে করে বলো, আমার পিচ্ছি বউ। তুর এসে শুয়ে পড়লো। আনান একপাশে শুয়ে লাইট অফ করে দিল। তুর আনানের দিকে ফিরে বলল, আপনি আমাকে একা রেখে যাবেন না তো? আমি কিন্তু ভয় পাবো, তখন আম্মাকে বলে দিব। আনান মুচকি হেসে বলে, একা রেখে যাব না, প্রমিস। তুর যেন বিশ্বাস করতে পারল না, তাই কোলবালিশে জড়িয়ে হাত দিয়ে আনানের গেঞ্জি মুঠো করে ধরল। আনান তা দেখে মুচকি হাসলো। কিছুক্ষণ পর তুরের নিঃশ্বাস ভারী হয়ে লাগলো। তুরের নিঃশ্বাসের শব্দ জানান দিচ্ছে তুরের ঘুম ক্রমশ ভারী হচ্ছে। আনান কোলবালিশ সরিয়ে তুরের পাশে সরে এলো। তুর ঘুমের ঘরে তার আম্মা মনে করে আনানের বুকে মুখ গুজে গুটিসুটি মেরে আবার ঘুমিয়ে পড়ল। আনান মুচকি হেসে তুরকে 2 হাতে জড়িয়ে ধরে কপালে গভীর চুমু দিয়ে ঘুমিয়ে পড়ল। সকালে সোনালি রোদ জানালা গ্লাস ভেদ করে আছড়ে পড়ল আনানের চোখে মুখে। বিরক্ত নিয়ে চোখ খুলতে বুকের উপর ভারী কিছু আবিষ্কার করলো। ভালো করে চোখ মেরে তাকিয়ে ঠোঁট এলিয়ে হাসলো আনান। বুকের উপর গুটিসুটি মেরে জড়িয়ে ধরা ঘুমিয়ে আছে তুর। আনানের 2 হাত তুরের পিঠে আর কোমরে জড়িয়ে আছে। আনান এক হাত উঠিয়ে তুরের মুখে আছড়ে পড়া ছোট ছোট চুল
গুলো সরিয়ে কানের নিচে গুজে দিল, আর একটু নিবিড়ভাবে জড়িয়ে ধরে মাথায় চুমু দিয়ে আদুরি গলায় বলো, বেস্ট একটা সকাল উপহার দেওয়ার জন্য এক বুক ভালোবাসা মায়াবতী। আনান ফ্রেশ হয়ে তুরকে উঠিয়ে দিল। তুর হেলতে দুলতে গিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিল। আনার তুরের চুলগুলো সুন্দর করে আশ্রয় দিল। তুর অবাক হয়ে তাকিয়ে বলে, বাহ, সময় তো কম লাগলো। তুরের কথা আনান ভাব নিয়ে গেঞ্জির কলার টানতে তুরের পায়ে আঙ্গুলের ওপর ভর দিয়ে উঁচু হয়ে দাঁড়িয়ে আনানের দুগাল টেনে বলল, আমার জামাইটা কত গুণী। তুরের এহেন কাণ্ডেও আনার হা হয়ে গেছে। আনার ভাবতেই পারেনি তুর এমন কিছু করবে। আনান হাঁ করে তাকিয়ে আছে। তুর চুলে খোপা করতে করতে আনানের সামনে গিয়ে হিজাব বেঁধে নিল। আনান ঠায় দাঁড়িয়ে আছে। তুর হিজাব বেঁধে আনানের সামনে গিয়ে গেঞ্জি টেনে বলল, এই নান রুটির নাস্তা করতে যাবেন নাকি আমি গিয়ে খালাদের সাথে খেয়ে নিব? আনানের ধ্যান ভাঙতেই হকচকিয়ে তুরের দিকে বলল, না, আমি আসছি। তুর শার্টের হাতা ফোল্ড করতে করতে দরজা খুলে বেরিয়ে গেল। আনান নিজের গালে হাত ছুঁয়ে শব্দ করে হেসে বলে উঠল, যাক, আমার আর একটা গুণ আমার মায়াবতী চোখে পড়ল। আনান আসার পর সবাই নাস্তা সেরে নিল। তুর ঘুরে ঘুরে বাড়ি দেখছে। আনান এই ফাঁকে তৈরি হয়ে নিল। আনানের আদেশ অনুযায়ী একটা গাড়ি মাদার ক্রিস্টোফার বাড়িতে গেল। তুর বাগানে দাঁড়িয়ে মালি কাকার সাথে গল্প করছে, আর মালি কাকা তুরের সাথে হেসে হেসে গল্প জুড়ে দিয়েছে। খালা এসে তুরকে বলো, আনান তাকে ডাকছে। তুর বেশ বিরক্ত নিয়ে ধূপধাপ পা ফেলে রুমে গেল। আনান গায়ে পারফিউম স্প্রে করতে করতে তাকিয়ে থেকে তুরের একরাশ বিরক্ত নিয়ে রুমে ঢুকছে। আনান পারফিউম বোতলটা রেখে তুরের সামনে যেতেই তুর বিরক্ত হয়ে বলে, কেন ডেকেছেন? আনান মুচকি তুরের দুগালে হাত রাখলো। আনানের স্পর্শ তুর কেঁপে উঠল। আনান বুঝতে পারে, ঠোঁট এলিয়ে হেসে আদুরি গলায় বলে, তুর, আমি বাইরে যাচ্ছি, আসতে দেরি হবে, একদম দৌড়ঝাঁপ করবে না। 11টার দিকে খালা যা দেবে তা খেয়ে নেবে, একদম বাহানা চলবে না। আমি যাওয়ার পর তোমার জন্য একটা সারপ্রাইজ আসবে, গেটের বাইরে পা রাখবে না কিন্তু। বোর হলে টিভি তো আছেই, আর কিছু প্রয়োজন হলে খালাকে আর রহিম চাচাকে বলবে, দুপুরে সবাই মিলে একসাথে বসে খেয়ে নেবে, কেমন? আনানের আদুরি গলায় বলা প্রতিটা কথায় তুরে বিরক্ত করা চাউনি ক্রমশ শিথিল হয়ে এলো। আনান তুরের কপালে শব্দ করে চুমু খেল। এতে তুরের শরীর এক প্রকার ভূমিকম্প বয়ে গেল। অদ্ভুত অনুভূতি হলো, যাকে না ভালো লাগার নাম দেওয়া যাবে না, খারাপ লাগার। আনার তুর দুগাল ছেড়ে দিয়ে তুরকে একবার দেখে ঠোঁট কামড়ে হেসে বেরিয়ে পড়ল। তুর কিছুক্ষণ থ মেরে দাঁড়িয়ে থেকে জোরে নিঃশ্বাস ফেলল, যেন এতক্ষণ নিঃশ্বাস নিতে ভুলে গেছে। বুকের বাঁ পাশে হাত রেখে চোখ বন্ধ করে বিড়বিড় করে বলল, এমন লাগছে কেন? নিশ্চয় আমার বড় কোনো অসুখ হয়ে গিয়েছে, সব দোষ ওই নান রুটির। তুর আশপাশ করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। ডাইনিং টেবিল থেকে পানি নিয়ে ঢক ঢক করে পানি খেয়ে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে কিছুটা স্বাভাবিক করলো। আনান ল্যাপটপ অন করে সিসিটিভি ফুটেজ দেখে মুচকি হেসে মনে মনে বলো, একটু একটু করে অনুভূতিগুলো বুঝতে শেখো প্রিয়। তোর বাইরে বের হবে, বাগান গেল। দোলনা দেখে দোলনায় বসে দোল খেতে লাগলো। দারোয়ান পুরো গেটটা খুলে দিল। গেট দিয়ে প্রবেশ করলো গাড়ি। তোর ভুরু কুচকে তাকিয়ে আছে। এই ব্যাটা গেল যে 10 মিনিট হয়নি, এর মধ্যে চলে এলো। কাজ নাই নাকি? তুরের ভাবনা রেশ কাটলো গাড়ির দরজা বন্ধ করার শব্দে। তুর কিছুক্ষণ তাকিয়ে দোলনা থেকে উঠে দৌড়ে গাড়ির কাছে গিয়ে জড়িয়ে ধরল। ক্যাথ আর স্টেলা দুজনে একসাথে তুরকে জড়িয়ে ধরল। তুর ওদের দেখে খুশি হয়ে গেল। ক্যাথি তুরের হাত ধরে বলে, একদিন দেখিনি, মনে হচ্ছে কত বছর পর দেখা হলো। স্টেলার খুশি হয়ে বলো, আমার তো তোকে ছাড়া কিছুই ভালো লাগছিল না। কাল সকালে মাদার। ক্যাথি স্টেলাকে বলতে না দিয়ে তাড়াতাড়ি করে বলে, আর হ্যাঁ, কাল সকালে আমার স্টেলার বাবার সাথে ট্রিপে গেছি, তাই না স্টেলা? স্টেলা জোরপূর্বক হেসে বলল, হ্যাঁ তাই তো। তুর বিরক্ত হয়ে বলো, রাখ তো টুরমুর, আগে বল তোরা কীভাবে এলি? স্টেলা খুশিতে গদগদ হয়ে বলো, জিজু গাড়ি পাঠালো আসার জন্য, তাই চলে এসেছি।
আর সাথে করে তোর বই খাতা সব নিয়ে চলে এসেছি। গাড়িতে সব আছে। মাদার গুছিয়ে দিয়েছে। তোর বইয়ের কথা শুনতেই ভুরু কুঁচকে তাকিয়ে বলো, ভেতরে গাড়ি থেকে এক্ষুনি বের হয় যা। এখন মানে এখনই। এত উপকার করতে বলি নাই, শত্রু কোথাকার। ড্রাইভার আঙ্কেল এই নমুনা দুটাকে নিয়ে আগের জায়গায় রেখে আসুন। তোরের কথা ড্রাইভার ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে আছে। স্টার কাঁদো কাঁদো মুখ করে তাকিয়ে আছে। ক্যাথি মুচকি হেসে তোরের হাত ধরে টেনে বলে, এমন করছিস কেন জান্টুস? চলে গেলে তুই যদি খুশি হোস তাহলে গেলাম। তোর ক্যাথির হাত টেনে ধরে বলে, ক্যাথলি যাস না, কিন্তু বইগুলো ফেলে দিয়ে আয় প্লিজ। স্টেলা তোরের হাত ধরে বলো, আরে তুই তোর জামাইকে দিয়ে দিস। আসার সময় মোড়ের সাথে ভাঙারি দোকানে আছে, দেখলাম ওইখানে কেজি মাপা বেচে দিয়ে তোর জন্য কটকরি নিয়ে আসবে। তোর খুশি হয়ে স্টেলারকে জড়িয়ে ধরে বলল, ওলে আমার স্টিল রে, তোর আইডিয়া এত জোস, ইচ্ছে করছে চুষে দুটো চুমু দেই। ক্যাথি বরাবরের মতোই মাথায় হাত দিয়ে বিড় করে বলো, গাধা। আর তোর ছেঁড়া একসাথে হলে যা হয় আর কি। তোর দুজনকে নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলো। একে একে সবাইকে পরিচয় করিয়ে দিল। তোর বাড়িটা হই হলে ভরে উঠল। তোর মুচকি হেসে মনে মনে বলো, জামাইটা খারাপ না, শুধু একটু অসভ্য লুচুবধ। দুপুরে হতে তোর গিয়ে গোসল সেরে নামাজ পড়ে এলো। দুপুরে সবাই একসাথে খেয়ে নিল। বিকেলে বাগানে ক্যাথি, স্টেলার আর বাড়ির সব সার্ভেন্ট নিয়ে আড্ডা বসলো। সবার মধ্যমণি তোর। গোধূলির লগ্নে প্রায় গিটার হাতে তোর বসে আছে একটা চেয়ারের ওপর, আর সবাই বাগানের মাঝখানে ঘাসের ওপর বসে আছে অপেক্ষায় তোরের গানের। তোর গিটার কীগুলো বাজিয়ে টিউন সেট করছে। তোর মুচকি হেসে সবার দিকে তাকিয়ে গিটার বাজিয়ে গান গাইতে শুরু করলো, তোমাকে না লেখা চিঠিটা। তোরের গান শেষ হলো, সাথে সূর্যের রক্তিমাবা আরও গাঢ় হয়ে একপাশে হেলে পড়ে জানান দিচ্ছে বেলা শেষ হলো বলে। সবাই মুগ্ধ দৃষ্টিতে তোরের মুচকি হেসে গিটার নামিয়ে রাখলো। সবাই তোরের প্রশংসা পঞ্চমুখ। স্টেলা বরাবরই মুগ্ধ, আর স্টেলার হাত থেকে ফোন নামিয়ে বলল, ফাটিয়ে দিয়েছিস দোস্ত, টু গুড ইয়ার। অপরদিকে আরেকজন মোবাইল ফোন বুকে জড়িয়ে তপ্ত নিঃশ্বাস ফেলছে। সন্ধ্যা হয়ে গেছে। স্টেলা আর ক্যাথি নাস্তা করে তোরের থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। প্রায় 9:30টার দিকে তোর বসে বসে টিভি দেখছে আর চকলেট খাচ্ছে। এমন সময় আনার বাসা এলো। কোট খুলে হাতে নেওয়া চুলগুলো এলোমেলো, মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। তোর আনানকে দেখে মুচকি হেসে বলে, ধন্যবাদ নান রুটি জামাই। আই লাভ সকালে দেওয়া স্টেলার কেতলির সারপ্রাইজ। তোরের কথা আনান তৃপ্তির হাসি হাসত। ক্লান্তির অবসান তার এই পিচ্চি বউটার মধ্যে সীমাবদ্ধ। তুরে আবার টিভি দেখতে লাগলো। আনান তুরের দিকে এক পলক তাকিয়ে উপরে উঠে গেল। একেবারে গোসল করে বের হলো। তুরের খাতার বাইরের দিকে তাকিয়ে আবার নিচে নেমে তুরের কাছে এলো। সোফায় তুরের পাশে বসে রিমোট সিনে নিয়ে চ্যানেল চেঞ্জ করে দিল। তোর কপট রাগ দেখে রিমোট নিতে গেলেই আনান তার হাত উঠে রিমোট তুলে নাগালের বাইরে নিয়ে গেল। তোর রেগে ফেটে পড়ছে। আনান তা দেখে বলে, সারাদিন নবিতা, মাসা আর ওবোচামা না দেখে একটু রোমান্টিক ছবি তো দেখতে পারো। এখন দেখো আর কিছু শেখো। তোর রেগে টিভির দিকে তাকিয়ে দেখে নায়ক নায়িকার কোমর জড়িয়ে ধরে আছে, মুখের কাছে মুখ নিচ্ছে। তোর চোখ বড় বড় করে তাকিয়ে আনারকে উদ্দেশ্য করে বলো, চেঞ্জ করেন। ছি ছি, কি খারাপ, বন্ধ করে, এইসব দেখা ভালো না। তোর এত জোরে চেঁচামেচি করছে যে সবগুলো সার্ভেন্ট এগিয়ে আসছে। আনান তা দেখে তাড়াতাড়ি করে চ্যানেল চেঞ্জ করে তুরের মুখ চেপে ধরে বলল, মেরি মা চুপ হো যা, সবাই এদিকে আসতে দেখলে কি বলবে। চুপ, একদম চুপ। তোর দুহাত দিয়ে আনানকে সরানোর চেষ্টা করছে। শেষে আনান ছেড়ে দিতে বড় করে নিঃশ্বাস ফেলে চোখ গরম করে বলল, মুখ চেপে কি মেরে ফেলবে নাকি? এমনিতেই সকালে মরতে মরতে বেঁচেছি। আনান দুষ্ট হেসে বলল, পিকচার আবি বাহিয়ে ইয়োতে। তোর ভুরু কুচকে তাকাতে আনান মুচকে হেসে বলল, খিদে পেয়েছে, চলো খেয়ে। তোর নাকচ করে বলো, খাবো না, খিদে নেই। আনান বাঁকা হেসে বলে, তাহলে আর কি, রুমে যাও, গিয়ে পড়তে বসো। তোর পড়ার কথা শুনে চমকে উঠল। তাড়াতাড়ি করে বলল, চলুন, প্রচণ্ড খিদে পেয়েছে।
তুর উঠে ডাইনিং টেবিলে গিয়ে বসে পড়ল। আনান তুরে যাওয়ার দিকে তাকিয়ে বলল, পড়াচোর একটা। যাই হোক, আজই পড়াচুরি কাজে দিবে। খাওয়া দাওয়া শেষে তুর আর আনান রুমে চলে গেল। তুর চেঞ্জ করে বেবি পিঙ্ক কালারের লেডিস টি শার্ট আর গ্রিন কালারের প্লাজো পরেছে। আনান তুরকে দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। তুর বিছানায় বসতেই আনান তুরের দিকে তাকিয়ে বলল, পড়ালেখা করবে না? তুর ঠাস করে বিছানায় শুয়ে পড়ে বলল, আমার ঘুম পাচ্ছে এখন। পড়তে বসলে মাথা ব্যথা করে, তাই এখন ঘুমাতে হবে। তুর চোখ খিচে বন্ধ করে নিল। আনান তা দেখে ঠোঁট প্রশস্ত করে হাসল। বেশ কিছুক্ষণ পর তুর ঘুমিয়ে পড়ল। আনান ব্যস্ত হয়ে পড়ল তুরকে সারপ্রাইজ দিতে। প্রায় 11:15 আনার কাজ শেষ করে মিনি ড্রেসে প্লাস খুলে রুমে প্রবেশ করলো। তুরের পাশে বসে কপালে ঠোঁট ছোঁয়ালো। ছোট ছোট চুলগুলো কানের পিছনে গুজে দিয়ে আলতো হাতে তুরের গালে স্পর্শ করলো। তুরের কানের কাছে মুখ নিয়ে ধীম আওয়াজে বলল, সারপ্রাইজ দেখে সারপ্রাইজড হয়ে নাকি শখ খেয়ে আমার চুল টানবে বউ? আনার নিজে বলে নিজেই হেসে উঠল। তুরকে আর ঘুমের রাজ্য ঘুমে বেড়াচ্ছে। আনারের কথা তার কান অবধি পৌঁছাতে পারেনি। আনার মুচকি এসে তুরে 5 কোলে করে তুলে নিল। তুরের মাথা ঠেলল আনানের বুকে। আনান পা দিয়ে গ্লাসটা ধাক্কা দিয়ে পুরোটা খুলল। ফেরি লাইটে মৃদু আলোতে পুরো ছাদটা আলোকিত। সেই আলো তুরের ঘুমন্ত মুখটা আরও বেশি মায়াবী লাগছে। আনান তুরের দিকে তাকিয়ে আছে এক ধ্যানে। 12টা বাজা আর 1 মিনিট বাকি। আনান তুরকে ডাকতে লাগলো, তুর। তুর হালকা নড়ে চড়ে আবার গুটিসুটি মেরে আনানের গেঞ্জি খামচে ধরে ঘুমিয়ে পড়ল। আনান তা দেখে ঠোঁট এলিয়ে হাসলো। তুরকে কোলে নিয়ে ডিবেনে বসলো আনান। আলতো হাতে বুকের সাথে চেপে ধরে আরেক হাত দিয়ে তুরের গায়ে হালকা চাপড় মেরে তুরকে ডাকতে লাগলো। তুর বিরক্ত হয়ে চোখ খুলো। তুর চোখ খুলতে আনান মুচকে হেসে বলল, হ্যাপি বার্থডে ডিয়ার ওয়াইফ, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। তুর আনানের কথা শুনে আলতো হেসে ঘুমে জড়ানো আদুরে গলায় বলো, থ্যাংক ইউ। আনান হেসে উঠে কিছু বলতে যাবে, তার আগে তুর আবার চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ল। আনান কিছু বলার পরিবর্তে হাঁ হয়ে গেল তুরের কাণ্ড দেখে। আনান এইবার তুরকে ঝাঁকি দিয়ে ডাকলো। তুর বিরক্ত হয়ে চোখ খুলো। আনান ভুরু কুচকে তাকিয়ে বলো, এত ঘুম কেন? উঠো না। তুর রেগে দাঁতে দাঁত চেপে বলল, এই মাঝরাতে কানের কাছে প্যা প্যা করছেন কেন? আমার ঘুম দেখে আপনার রাতে খাবার হজম হচ্ছে না, তাই না? আনান দাঁত কিরমির করে জোরপূর্বক হেসে বলল, ডিয়ার বিয়ে করা বউ, আপনি আমার কোলে। এখন আপনাকে নিয়ে আমি মিনি টেরেসে আছি, কিন্তু আপনার তো হুঁশ নেই। একটু উঠুন। তুর আনানের কথা নিজের দিকে তাকিয়ে আবার চারদিকে তাকালো। এরপর আনানের দিকে তাকিয়ে মুঠ করে রাখা গেঞ্জি ছেড়ে দেয়। নামার জন্য ছটফট করছে। আনান তুরকে কোল থেকে নামিয়ে দিল। তুর রেগে কিছু বলতে যাবে, তার আগে চোখ পড়ল ফেরি লাইটগুলোর দিকে। তুর আনানের দিকে না তাকিয়ে ঘুরে ঘুরে সব দেখতে লাগলো। কাঠগোলাপ গাছগুলো ফেরি লাইটের আলোতে অসাধারণ লাগছে। মনে হচ্ছে ছোট ছোট তারাগুলো খসে পড়ে গেছে, আটকে মিটমিট করে জ্বলছে। তুর গাছগুলো ধরে ধরে দেখছে। ছোটগুলো জল জল করছে, আর ঠোঁটে লেগে থাকা স্নিগ্ধ কোমল হাসি। লম্বা বেনুইটা হাঁটার তালে তালে দুলছে। শান্ত বসাতে ছোট ছোট চুলগুলো তুরের চোখে মুখে আশ্রে পড়ছে। সেই দিকে অবশ্য তুরের বিশেষ খেয়াল নেই। তুর তো আনানের সাজানো বাগান দেখছে। আনান তুরের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। একরাশ ভালোবাসা চারপাশে ঘুরে বেড়াচ্ছে আনানের। আনান পকেট থেকে মোবাইল বের করে তুরে বেশ কিছু ছবি তুলে নিল। তুর খুশিতে গদগদ হয়ে আনানের দিকে জিজ্ঞেস করে, এত সুন্দর কে সাজিয়েছে? আনান মুচকে হেসে বলে, তোমার পছন্দ হয়েছে? তুর ঠোঁট চোখা করে বলে, খুব পছন্দ হয়েছে। আনান তুরের মুখের দিকে তাকিয়ে ঠোঁট এলিয়ে হেসে বলে, আজ আমার বউয়ের জন্মদিন, তাই এটা আমার বউয়ের জন্য আমি নিজের হাতে সাজিয়েছি। তুর ভাবুক হয়ে তাকিয়ে থাকে। লাফিয়ে উঠে বলল, ইয়ে, তাহলে তো আমার জন্যই, কিন্তু এগুলো খুলবে না ওকে? আনান শব্দ করে হেসে উঠে বলল, তুমি যেভাবে চাও সেইভাবেই হবে। তুর আনানের গেঞ্জি টেনে ধরে মুচকি হেসে বলে, থ্যাংক ইউ নানরুটি জামাই। আনান তুরের দিকে তাকিয়ে তুরের হাত ধরে ডিভানে বসালো।
তুর আনানের দিকে তাকিয়ে আছে। আনান পাশের ছোট্ট টেবিলটা থেকে কেক এনে তুরের পাশে রাখলো। তুর তাকিয়ে বলল, আমার জন্য? আনান মাথার উপর নিচ করে বলল, হ্যাঁ, আমার মায়াবতীর জন্য। তুরের মন এখন শান্ত। আনানের কেয়ারগুলো বেশি না হলেও কিছুটা মনে ধরেছে তার, তাই আনানের কথায় রিয়াক্ট করছে না, বরং আনানের কাজে সায় দিচ্ছে। আনান কেকের উপর ছোট ক্যান্ডেলটা জ্বালিয়ে হাতে ছুঁড়ে দিয়েছিল। ফু দিল তুর। তুর মুচকি হেসে ক্যান্ডেলটা বুঝিয়ে দিল। আনান মুচকি হেসে আদুরি গলায় বলল, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার তুর। মুচকি হেসে আবার বলল, হ্যাপি বার্থডে মাই কুইন। তুর মুচকি হেসে বলে, থ্যাংক ইউ নানরুটি। তুর একটু থেমে বলল, উফ, থ্যাংক ইউ কি? তুরের কথা আনান শব্দ করে হেসে উঠল। তুরের কথায় মনের ভিতরটা পুলকিত হয়ে উঠল। তুর ছুরি দিয়ে কেক কেটে কেক আনানের মুখের সামনে ধরল। আনান মৃদু হেসে তুরের থেকে কেক নিয়ে আগে তুরকে খাইয়ে দিল, তারপর তুর আনানকে খাই। তুর বসে বসে কেক খাচ্ছে। আনান তুরকে দেখে দৌড়ে রুমে চলে গেল। তুর সেই দিকে তাকিয়ে কেকের মধ্যে মন দিল। আনান আর এসে তুরের পাশে বসলো। তুর মুখ মুছে দিয়ে তুর থেকে কেকটা নিয়ে নিল। তুর কপালে ভাঁজ ফেলে আনানের দিকে তাকাতেই আনান বলল, কেক বেশি খাওয়া যাবে না জান, পেট ব্যথা করবে। আগে এইটা দেখো। তুর আনানের হাতের দিকে তাকিয়ে দেখলো একটা বক্স। এটা কি? আমাকে দেখাচ্ছেন কেন? যার জন্য এনেছি তাকেই তো দেখাবো। আমার জন্য? ওকে, দেখি এটা কি। তুর বক্স হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখলো। এরবার বক্স খুলেই দেখতে পেল ডায়মন্ড পেন্ডেন্ট আর রিং। তুর চিন্তিত হয়ে বলল, এইসব কেন? এতগুলো তো আমি পরি না। আনার বক্স থেকে রিংটা হাতে নিয়ে তুরে বাঁ হাতে টেনে নিজের কোলে ওপর রাখলো। আলতো হাতে পরিয়ে দিয়ে মুচকি হেসে বলল, এইটা প্রথম পাকা কথার গিফট। তুর বুঝতে না পেরে তাকিয়ে আছে আনানের দিকে। আনার আংটিটি পরানো আঙ্গুলে ঠোঁট ছোঁয়ালো। তুর কেঁপে উঠে হাত সরিয়ে নিল। না চাইতে চোখ গেল আংটির দিকে। সিম্পল একটা আংটি, তবে দেখতে ইউনিক। বোঝা যাচ্ছে বেশ দামি। আংটি পাথরগুলো এমনভাবে সাজানো মনে হচ্ছে কাঠগোলাপ। ধবধবে সাদা কাঠগোলাপ, যা মৃদু আলোতে চারপাশ নিজের আলো ছড়াচ্ছে। আনান তুরের হাত থেকে পেন্ডেন্টটা নিয়ে নিল। তুর শান্ত দৃষ্টিতে অবলোকন করছে আনানকে। আনান তুরের গলায় পেন্ডেন্টটা পরিয়ে দিল। না চাইলেও আনানের হাত তুরের গলায় স্পর্শ করলো। এতেই তুর থরথর করে কেঁপে উঠল, দম ফুরিয়ে এলো বলে। আনার তুরের অবস্থা বুঝতে পেরে মাথা কাত করে তুরের দিকে তাকালো। তুর অস্বস্তিতে আড়ষ্ট হয়ে আছে। আনান তুরের হাত নিজের হাতে মুঠো নিয়ে বলে, এইটা আমার বউয়ের বার্থডে গিফট। তুর চোখ তুলে আনানের দিকে তাকালো। আনান তুরের ছোট ছোট চুলগুলো কানের পিছনে গুজিয়ে দিয়ে স্লো ভয়েসে বলল, পারলে পুরো কাঠগোলাপ দিয়ে মুড়িয়ে রেখে বেলি ফুল মালায় খোপায় গুজে দিতাম। কাঠগোলাপ মোহিত করে তুলতো, আর বেলি ফুল তোমার চারপাশে স্নিগ্ধতা ভরিয়ে দিত, আর সেই তুমিটা পুরো আমার হতে। এই প্রথমে আনানের কথা তুরে লজ্জা লাগছে, যাকে বলে চরম লজ্জা। লজ্জা মাথা নিচু করে রাখল তুর। আনান তুরের হাত ধরে উঠল। তুরও বিনা বাক্যে উঠে পড়ল। আনান তুরকে নিয়ে বিছানায় বসলো। পকেটে হাত গলিয়ে একটা মেহেদি বের করলো। আনানের হাতে মেহেদি দেখে তুর চকিত হয়ে আনানের দিকে তাকালো। আনান মুচকি হেসে মাথা কাত করে বলল, অনেক ইচ্ছে ছিল বিয়ের প্রথম রাতে তোমার ফাঁকা হাতে নিজে মেহেদি লাগিয়ে দেব, কিন্তু সুযোগ হয়নি। তাই আজ ইচ্ছেটা পূরণ করতে যাচ্ছি। একটা সুযোগ দিবে ইচ্ছে পূরণ করার? আনানের আবেগের মাখানো আবদার ঠুরকানোর সাধ্য তুরে নেই। তুর মুচকি হেসে হাত এগিয়ে দিল। আনানের বিশ্বজয় করা হাসি দিয়ে তুরের হাত ধরল। আজ আনানের সকল কাজ তুরের মনে ভালো লাগা একটা দাগ কাটছে। তুর স্নিগ্ধ চোখে আনানের দিকে তাকিয়ে আছে। আনান তার প্রিয়সীর হাতে মেহেদি দিতে ব্যস্ত। তুর হাতের দিকে তাকিয়ে দেখে আনান খুব মনোযোগ দিয়ে মেহেদি দিচ্ছে। খুব সুন্দর না হলে খারাপ হয়নি। তুরের চোখ ভারী হয়ে আসছে। আনান এক হাতে মেহেদি শেষ করে তুরের দিকে তাকিয়ে দেখে বউয়ের চোখে ঘুম এসে চোখের পাতা ভারী করে ফেলেছে। তুর প্রায় হেলে পড়ে যাচ্ছে, তাও কষ্ট করে চোখ খুলে রাখার চেষ্টা করছে। আনান তুরের পিছনে বালিশ ঠিক করে তুরে ঘুমিয়ে পড়তে বলে।
তুর লক্ষ্মী মেয়ের মতো শুয়ে পড়ল। আনান তুরের দিকে তাকিয়ে মুচকি হেসে হাতে মেহেদি দিতে ব্যস্ত হয়ে পড়ল। ভোরের আলো ফুটেছে অনেক আগেই। তুর ঘুমিয়ে আছে আনানের বাহু ডোরে। আনানের থুতনি গিয়ে ঠেকল তুরের কপালে। তুর দু হাতে আনানের পেট জড়িয়ে বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। থাই গ্লাস ভেদ করে সূর্যের আলো পড়ল তুরের মুখের উপর। ফ্যানের বাতাসে ছোট ছোট চুলগুলো বারবার মুখে এসে পড়ল। তুর বিরক্ত হয়ে আনানের বুকে আবার মাথা গুজে দিল। আনান নড়ে চড়ে ঘুমের ঘরে তুরকে নিবিড়ভাবে জড়িয়ে ধরল। সূর্যের আলো মুখে না পড়ল, চুলগুলো ঠিকই জ্বালাচ্ছে তুরকে। তুর বিরক্ত হয়ে হাত উঁচিয়ে চুল সরাতে গিয়ে পারল না। শেষ না রে চোখ খুলল। চোখ খুলতেই নিজের কারো বাহুডোরে আবদ্ধ অবস্থা আবিষ্কার করল। তুর একটু বেশি অবাক হলো। মাথা ওঠাতে গিয়ে আনানের খোঁচা খোঁচা দাড়িগুলো তুরের কপাল ছুঁয়ে গেল। এতে তুর শিহরে উঠল। আবার মাথা নিচু করতেই আনানের মুখটা দেখতে পেল। মুহূর্তে কিছু কথা শুনিয়ে দিতে চেয়েও পারল না। তুরের দৃষ্টি আনানের মুখের আদলে আটকে গেল। সবসময় সেটা করা সিল্ক চুলগুলো এলোমেলো হয়ে কপালে ছুঁয়ে দিচ্ছে। ভুরু কুচকে একটু বেশি ঘন, আর সেই ঘন ভুরু জোড়া কারণে আনারের চোখগুলো একটু বেশি অসাধারণ লাগছে। চোখ আর নাক আর ডার্ক রেড ঠোঁটে তুরের চোখ আটকে গেল। তুর ডান হাতে ছাড়িয়ে আনানের গালে স্পর্শ করল। চুলগুলো আলতো হাতে গুছিয়ে দিয়ে বৃদ্ধা আঙ্গুল দিয়ে ঠোঁট ছুঁয়ে দিল। আনান বিরক্ত হয়ে ভুরু কুচকাতে তুর হেসে উঠল। তুর এইবার আনানের গাল টিপ দিল। এতে আনান আবার বিরক্ত হলো। তুরের কাছে ব্যাপারটা খুব বেশি ভালো লেগেছে। তুর আনানের থুতনিতে চিমটি কাটল। এতে আনান মুখ বিকৃতি করল। তুর এইবার বেশ শব্দ করে হেসে উঠল। তুরের হাসির আওয়াজে আনান ধীরে ধীরে চোখ খুলল। চোখ খুলে প্রিয়সীর ঘুম ঘুম হাসি মুখটা দেখে আনান এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আনান ভাবছে প্রতিটা সকাল যদি এমন হয় তবে জীবনটা খুব বেশি সুন্দর হবে। পুরো রাত জেগে অপেক্ষা করবে কখনো এমন মিষ্টি সকাল হবে। কারণ তুর নামক পিচ্চি বউটা তার নিষ্প্রাণ জীবনকে নতুন করে প্রাণ দিয়েছে। এখন তার গভীর কারণ খুঁজতে হয় না খুশি থাকার জন্য। তুরের মায়াবী মুখটা একবার দেখলেই সকল খুশি আর সুখ দুয়ারে এসে দাঁড়ায়। কি আছে সাধারণ মেয়েটির মধ্যে স্পেশাল কোনো পাওয়ার, নাকি তার মধ্যকার সুপ্ত ভালোবাসা আর বাচ্চা সুলভ সত্তা? এত প্রশ্নের ভিড়ে একটা কথা সত্য, আর তা হচ্ছে এই মেয়েটা একান্তই আমার, একান্তই এই তাবজিব তাজ অফ আনানের।